আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ইম্পোর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটা হচ্ছে আপনারা সকলেই প্রশ্ন করেছেন যে ভাই প্রফেশনাল মোডটা অন করেছি। সো অন করার পরে পরবর্তীতে কি মনে হলো যে প্রফেশনাল মোডটাকে আবার অফ করে দেই। সো যখনই অফ করেছি তখনই আবার এখানে দেখতেছি যে আমার প্রফেশনাল মোড এই অপশনটা কিন্তু নাই। সো আমার এই প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোড এই অপশনটা এখনো দেখাচ্ছে। আমি যেহেতু অফ করেছি, অফ করার পরে এরপর দেখতেছি প্রফেশনাল মোড এই অপশনটা আমার কাছে আছে কিন্তু আপনাদের কাছে নাই। কেন নাই সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে একটু একটু পরে শেয়ার করতেছি। সো দেখেন যে প্রফেশনাল মোডটা আমি অফ করে দিয়েছি। সো অফ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রফেশনাল মোড এই অপশনটাই নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে যে কাজটি করবেন, আপনারা অনেকে আছেন যারা ফেসবুকের মধ্যে প্রফেশনাল মোডটা অফ করার পরে তারা ফেসবুক প্রোফাইলটা লক করে ফেলে। সো ফেসবুক প্রোফাইলটা যদি আপনার লক করেন, সো সেটাকে প্রথমেই আপনাকে আনলক করতে হবে। সেজন্য এখানে থিওরিতে ক্লিক করে আপনাদের প্রোফাইলটাকে আনলক করে দিবেন এবং আনলক হওয়ার পরে এই অপশনগুলো দেখাবে। সো এইভাবে আমরা আবার আগের মতো কাজ করতে পারবো। কিন্তু আমাদের এখানে তো প্রফেশনাল মোডটা আনতে হবে। সো এখানে আমার এখানে দেখাচ্ছে যে প্রফেশনাল মোড অন আছে, কিন্তু আপনাদের আইডির প্রোফাইলের মধ্যে আপনার আইডির মধ্যে কিন্তু প্রফেশনাল মোডটা নাই। সো আমি এখানে বেশ কয়েকটা আইডিতে কাজ করেছি, সবগুলা প্রফেশনাল মোড আমার অপশনটা আসতেছে, কিন্তু আপনাদের কেন আসতেছে না সেটার সমাধান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। সো ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখেন। সো এরপর যে কাজটি করবেন, আপনারা এখান থেকে ব্যাক হবেন। সো ব্যাক হওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপনারা ফেসবুক লাইভ চালান কিংবা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা চালাচ্ছেন, সেটাকে আগে আপনারা আপডেট করে নেবেন। সো আপডেট করার পরে তারপর সেখানে আপনারা ঢুকবেন। এরপরও আপডেট করার পরেও যদি আপনারা দেখেন থিওরিতে এসে আপনাদের সে প্রফেশনাল মোডটা এই অপশনটা লেখা নাই, সো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখান থেকে ব্যাক হয়ে থিওরিতে আসবেন এবং এখান থেকে এসে সেটিংস এন্ড প্রাইভেসিতে এসে সেটিংস এর মধ্যে ক্লিক করবেন। এরপর আপনারা একদম নিচে চলে এসে এখানে দেখবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ। এখানে আসে এখানে আপনাদের যে ইয়োর ফ্রেন্ডস যেগুলো রয়েছে, সো কে কে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা এভরিওয়ান করে দিয়ে সেভ করে দিবেন। হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট এটা তো আপনারা পাবলিক করে দিবেন। এরপরে নিচে যে অপশনগুলো রয়েছে, যে অর্থাৎ যেগুলোতে পাবলিক লেখা রয়েছে সবগুলোতে পাবলিক করে দিবেন। এরপর আবার একটু নিচে এসে এখানে দেখতে পাবেন যে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এখানে আসবে। এটা হচ্ছে মেইন একটা বিষয়। তো এখানে এসে হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইমলাইন, এখানে ফ্রেন্ডস রয়েছে, ফ্রেন্ডস যেগুলো ফ্রেন্ডস রয়েছে সেগুলোকে আপনারা এখানের মধ্যে ঢুকে পাবলিক করে দিয়ে এখানে সেভ করে দিবেন। সবকিছু ক্লিয়ার হওয়ার পরে আপনারা আবার প্রোফাইলের মধ্যে আসবেন, একটু রিফ্রেশ করবেন অথবা আপনারা এটাকে এইভাবে কেটে দিবেন। এটা এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আবার আপনারা প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, ঢুকবেন। ঢোকার পরে এখানে আসবেন। এখানে আসার পরে থ্রিওতে আসার পরে দেখবেন যে প্রোফাইল মোড লেখাটি আসছে কিনা। যদি লেখাটি আসে তাহলে ভালো, আর যদি না আসে সেই ক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ব্যাক করে থ্রিওতে চলে আসবেন এবং এখানে একটু নিচে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্প এন্ড সাপোর্ট। সো এখানের মধ্যে আপনারা হেল্পের মধ্যে ক্লিক করবেন। আর হেল্পের মধ্যে এসে এখানে আপনাদের একটু লোডিং নিবে। সো লোডিং নেওয়ার পর এখানে সার্চ যে অপশনটি দেখতেছেন, সার্চ অপশন চলে আসবেন এবং এখানে লিখবেন যে প্রফেশনাল মোড। প্রফেশনাল মোড নট শোয়িং মাই ফেসবুক, এটাতে আসবেন। সো এগুলোতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন প্রফেশনাল মোড অফ ইয়োর ফেসবুক প্রোফাইল, এখানে এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে একদম আপনারা কোনো কিছু করার দরকার নেই, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে ওয়াচ দিস হেল্পফুল এখানে দেখতে পাচ্ছেন, একটা ইয়েস একটা নো। সো আপনারা যেহেতু এটাতে হেল্পফুল হন নাই সেজন্য এখানে নোতে ক্লিক করবেন। তো নোতে ক্লিক করার পরে আপনারা এখানে দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক, আই ডোন্ট লাইক দিস প্রোডাক্ট, দ্য ইনফরমেশন ইজ কনফিউজিং, আদার। সো এখানে আদার্স এর মধ্যে ক্লিক করতে পারেন কিংবা দা সলিউশন ডাজন্ট ওয়ার্ক ক্লিক করতে। সো আমি এখানে আদার্স এ ক্লিক করে সিলেক্ট করে দিলাম এন্ড এখানে একটা সাবমিট করতে হবে আমাদেরকে লেখা। সো আমি এখানে একটা টেক্সট আপনাদেরকে লিখে দেব, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে পেয়ে যাবেন কিংবা ডেসক্রিপশন বক্সে, দুই জায়গাতে পেয়ে যাবেন। সো সেখান থেকে এটা লিখে আপনারা এখানে জাস্ট সাবমিট করে দিবেন। এই সাবমিট অপশনে সাবমিট করে দিলে কিন্তু 5 থেকে 6 ঘন্টা কিংবা 24 ঘন্টার মধ্যে আপনাকে ফিডব্যাক দেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনারা সাপোর্টটা পেয়ে যাবেন এবং সমাধানটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে এখানে টার্ন অন প্রফেশনাল মোড এই লেখাটি আপনাদের চলে আসবে এবং পরবর্তী আপনারা এখান থেকে এটাকে টার্ন অন করতে পারবেন। সো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওটি। এন্ড এখান থেকে আরেকটা বিষয় সেটা আপনাদেরকে জানিয়ে রাখতেছি, সেটা হচ্ছে আপনারা যে প্রফেশনাল মোডটা অফ করলেন পরবর্তীতে আবার অন করলেন, সো এইখানে অবশ্যই যে
শেষে এখানে আসার পরে অন করার পরে এখানে যে পাবলিকটা রয়েছে এখানে অবশ্যই পাবলিক করে দিবেন, এরপর নেক্সট করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইল মোডটা আবার চালু হয়ে যাবে। তবে আপনারা এখানে বেশ কিছু বিষয় হারাবেন, সেটা হচ্ছে আপনাদের যে মোটিভেশনটা ছিল সেই মোটিভেশনটা আপনাদের বাতিল হয়ে যাবে এবং এখানে আপনাদের যা ওয়াচ টাইম ছিল সেই ওয়াচ টাইম গুলো চলে যাবে। আপনারা কোনো কাজ এখান থেকে আর সহজেই আপনারা বিষয়গুলো আর সমাধান করতে পারবেন না। এবং কি এখানে দেখেন যে পারফরমেন্স দেখেন, আপনাদেরকে দেখে দিলাম যে পারফরমেন্স এখানে 0 0 0, কন্টেন্ট মডারেশন এখানে এখন চালু হয়নি। সো এখানে দেখেন যে পারফরমেন্স, ভিউজ, নেট ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু 0 হয়ে গেছে, কারণ আপনি এখন এটা নতুন ভাবে অন করলেন এবং এই নতুন ভাবে অন করার কারণে আপনাদের যা ওয়াচ টাইম ছিল সব কেটে যাবে এবং নতুন ভাবে আপনাদেরকে আবারও কাজ করতে হবে, আবারও হার্ডওয়ার্ক করতে হবে, ওয়াচ টাইম নিয়ে আসতে হবে প্রায় 100K to 100K আপনাদের ভিউজ নিয়ে আসতে হবে প্রত্যেক মাসে মাসে। তাহলে কিন্তু দেখবেন যে পরবর্তী আপনার কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা আবার পেয়ে যাবেন। সো এই বিষয়টা অবশ্যই কেয়ারফুল এবং সতর্কতার সহিত আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন এবং যারা এই ভুলটি করতে চাচ্ছেন, আজকে এই ভিডিওটি দেখার পর এই ভুলটা আর করবেন না, এখন থেকে সতর্ক হয়ে পড়েন। সো প্রফেশনাল মোড অন করে অফ করলে কি সমস্যা হতে পারে এই নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে, তা আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।